আসসালামু আলাইকুম সাইফ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার আল্লাহ ভালো কোশ্চেন, রাখুন। আলহামদুলিল্লাহ, আমার কোশ্চেনটা ছিল এই জাকাত সম্বন্ধে। আমার বিয়ে হয়েছে 5 বছর। আমি বাংলাদেশ ছিলাম। আমার হাজবেন্ড কোনো আমার জাকাত দেয়নি, মানে আমার তো কোনো ইনকাম নাই, আমাকে খরচ দিত মাত্র অল্প, ওটা দিয়ে আমি চলতাম। এখন ওই 5 বছর আমি দিতে পারিনি। এখানে আসছি প্রায় 9 বছর। এখানে আসার পর আমি যতটুকু সম্ভব আমি আমার নিজের খরচে দিই। এখন আমার হাজবেন্ড বলতেছে একবার যে তোমাকে 3 লাখ টাকা মোহরান আমি নগদ এই গহনা দিছি, আবার বলতেছে যে এই গহনা সব 3 লাখ টাকা না, এখানে বেশি আছে। মানে দিছে আবার দেয় না, এরকম একটা কেমন জানি। তারপরও আমি এখন ওইটা দ্বিধাদ্বন্দ্বে থাকি নাই। কিন্তু আমি এখানে আসার পর প্রায় 9 বছর যাবত ধরে আমি আমার নিজের টাকা, আমি যে ক্লাস করে কিছু টাকা পাই ওইটার টাকা দিয়ে আমি এটা দিই, কিন্তু আমার হাজবেন্ড জানে না। এখন ওটা তো প্রায় বন্ধর পথে করানোর জন্য এখন আমি কি আমার হাজবেন্ডের কাছ থেকে তো চাইলে দিতে চায় না। উনি তো কোনো নামাজ কালাম কিছুই করেন। আমি হলি আগে ধারাবাহিক ভাবে কয়েকবার আপনার সাথেই করছি। এখন উনি বলতে জি, এখন প্রশ্নটা কি যে আপনার অলংকার গয়নাগুলির যাকাত, এই তো? হ্যাঁ, বুঝতে পারছি কেমন। একটা কথা। জি, ওনার কথা কেমন শোনা। হয়? জি উত্তরটা তাহলে বলে দিই আমি যতটুকু বুঝেছি, নাকি? জি, ইনশাআল্লাহ। জি গয়নার যাকাত নিয়ে ওলামাদের দ্বিমত থাকলেও এর আগে বলেছি যে সতর্কতা হচ্ছে যে গয়নার যাকাত দিয়ে দিবেন। অলংকারেও যাকাত আছে, ব্যবহৃত অলংকারে যাকাত রয়েছে, যাকাত দিয়ে দিবেন। আর যাকাত দেওয়ার জন্য এক্সট্রা আপনাকে পয়সা ইনকাম করতে হবে এটাও শরীয়তের কোনো বিধান নয়, এটা আপনার সুবিধার জন্য। আসল হচ্ছে যে যাকাত যেই সম্পদ আছে অলংকার, সেখান থেকেই কিছু অংশ আপনি যাকাত দিয়ে দিবেন, কিছু অংশ দিয়ে দেবেন, সেটা বিক্রি করে দেন অথবা সেটাই দিয়ে দেন। তো এইভাবে জাকাত দেবেন। এই করে জাকাত দিতে দিতে কমবে, সম্পদ কমবে, বাহ্যিক কমবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাতে বরকত দেবেন আভ্যন্তরীণ ভাবে, যেটা হয়তো পরে অনুধাবন করবেন, এখন বুঝতে পারছেন না, বাহ্যিক মনে হচ্ছে যে আমার কমে গেল, কিন্তু কমবে না, আল্লাহ বরকত দেবেন। যেমন কোরআনে কারীম আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, সুদের বরকতকে মিটিয়ে দেন, আর ওয়ুরবিস সাদাকাত, সাদাকাতকে বহু গুণে বর্ধিত করেন, সাদাকাতকে বৃদ্ধি করেন। তো সাদাকা দিলে মা নাকাসাত মালুন মিন সাদাকা, কোন মা নাকাসা মালুন মিন সাদাকা, কোন ধন সম্পদ সাদকায় কমে না। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কোরআনে কারীমের এই আয়াতের তাফসীরে। তা আপনি এভাবে দিতে থাকবেন। এই ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখেন যে সেটা, সেই অলংকারটি যদি আপনাকে দিয়ে দিয়ে থাকে মোহরানা, তাহলে আপনার স্বামীর কোনো অধিকার নেই তাতে, সেটা আপনার সম্পদ। আর যদি সেটা আপনাকে বলে দিয়ে থাকে যে আমি পড়ার জন্য দিচ্ছি, গিফট টু গিফট দিল আপনার, সেটা আপনার মালিকানাধীন হয়ে যায়। কিন্তু কিছু অসৎ স্বামীরা রয়েছে বা জাহেল স্বামীরা রয়েছে, তারা গয়না দেয় আর দেওয়ার পরে খোঁজ খবর নেন, মানে নিজের মালিকানা সেখানে বহাল রাখতে চায়। তো এইরকম যদি সে শর্ত লাগিয়ে দেয় যে আমি তোমাকে গয়না দিলাম কিন্তু এটা আমার মালিকানাতেই থাকলো, তুমি শুধু ব্যবহার করবে, তাহলে আপনার উপর জাকাত ফরজ নয়, জাকাত ওর উপরে ফরজ। জাকাত ওর উপরে ফরজ। জাকাত সে না দেয় তো সে রব্বুল আলামিনের কাছে জবাব দেবে, আপনার কোনো ক্ষতি হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।